কদু খাই, কদুর ভিতরে আটিও খাই, মানে বীজ বা গোটা দানা যেটা বলে সেটাও খাই। কদুর আটির ভর্তা যে এত মজা, জীবনে একবার ট্রাই না করলে আমি মনে করবো যে চরম মিস। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। তো যাই হোক, বেশি কথা না বলে কাজের কথা বলি। প্রথমে হচ্ছে আমি ডাল দিয়ে কদু রান্না করবো। মসুর ডালগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিলাম, দিলাম নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর এতে নাগা মরিচ বা বোম মরিচ বা বোম্বাই মরিচ যেটা বলে সেটা দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হলে মরিচটা ভেঙে দিব, সেজন্য আমি কুচালাম না। আর মরিচটা কুচিয়ে সকালবেলা হাত জ্বালা করতে চাই না। তো যাই হোক, ডালগুলো ফুটে উঠলে দিয়ে দিব কদুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু কদু থেকেও আবার পানি ছাড়বে, তাহলে এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। কদু থেকে পানি ছাড়বে বলেছিলাম, তো এটা সবাই জানে। যাই হোক, এখন অনেকটা পানি হয়ে গেছে, আর অনেক কদুর যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মরিচটা তো সেদ্ধ, সেটাকে একেবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিব, মানে মরিচের ঝালটা এবং মরিচের যে গন্ধটা সেটা মিশার জন্য। কদুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে আবার একটা স্ট্রং করে একটা ফোড়ন দিব বা বাগার দিব। সেই আগের কড়াইটাকে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করা ডাল কদু দিয়ে দিব। আমার কিন্তু ডাল কদু ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, যে আমার ভিডিওটা দেখবেন। আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমি খুব ভালোবাসা নিয়ে খুব যত্ন করে পড়ার চেষ্টা করি। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, মশলার সাথে তেলের সাথে ভালো করে মিশে যাবে। গোটা কয়েক ধনিয়া পাতা ছড়িয়ে না দিলেই নয়, কারণ এখন শীতকাল, ধনিয়ার পাতা ছড়াছড়ি গড়াগড়ি, সেটা একটু না দিলেই তো শীতের আবেশ থাকবে না, মানে শীত শীত ভাবটা থাকবে না। একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলে হয়ে যাবে আমার ডাল কদু। ডাল কদু রান্না কিন্তু একদমই সহজ। তো যাই হোক, ডাল কদু আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার হলো কদুর বিচির ভর্তা। কদুর বিচিগুলো এইরকম, এটা হচ্ছে শক্তও না আবার একেবারে মিডিয়াম নরমও না। মধ্য কথা হচ্ছে মিডিয়াম যে আটিগুলো থাকে সে আটিগুলোর এই কদুর আটিগুলো নিতে হবে বা বীজগুলো নিতে হবে। তেল গরম করে আমি দুটো শুকনো মরিচ টেলে নিলাম, 4-5টা শুকনো মরিচ টালা হয়ে গেলে পেঁয়াজ, রসুন আর গোটা কয়েক কাঁচামরিচ এগুলোকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিব কদুর আটি বা কদুর বীজ। কদুর বীজগুলো কিন্তু খুব সুন্দর সাদা, তো আমি একটু হলুদ দিয়ে এটাকে গায়ে হলুদের কালার করে দিব, তাহলে কালারটা সুন্দর আসবে ভাজার পর, আর ভর্তাটা করলেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই কদুর বীজের ভর্তাটা খুবই মজা হয়, যে একবার না করছেন আমি বলবো অবশ্যই ট্রাই করবেন। এখন কদু অ্যাভেলেবেল বাজারে, একটু দেখে শুনে একটু বড় সড়ো দেখে, মানে একটু মানে বাতি যাকে বলে, কদু আনলে আটিগুলো এরকম পাবেন। কদুও খাবেন, কদুর আটিও খাবেন, কদুর খোসাও খাবেন। কদুর কিন্তু কিচ্ছু ফেলানো যায় না, মোট কথা আমি ফেলাই না, সেজন্য আমি বললাম। তো যাই হোক, কদুর কথা বলতে বলতে কদুর আটিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে শিলপাটায় বেটে নেব। ভর্তার স্বাদ বাড়াতে অবশ্যই শিলপাটা, যতই ব্লেন্ডার কর গ্রাইন্ডার কর, শিলপাটায় ভর্তাই কিন্তু মজা। তো নুন দিয়ে প্রথমে মরিচগুলোকে ক্রাশ করে নিলাম, এবার আর বাকি উপকরণগুলো দিয়ে সামান্য কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে শিলপাটা একেবারে চেপে 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 যেভাবে মনে চায় বেটে নিতে হবে। তো বাটা হয়ে গেছে, একটু মিক্স করে নিচ্ছি লবণ টেস্ট করে, তারপর হয়ে গেল। দেখতে মনে চায় না খাই, আমি তো প্রথমে এই কদুর বীজের ভর্তা দিয়ে আজকে ভাত খাবো। তো যাই হোক, একটু লাল পাকা একটা নাগামরিচ দিয়ে একটু শো করে দিলাম, যদিও এমনিতে অনেক ঝাল হয়েছে। আর হয়ে গেল কদুর ডাল। কেমন হলো জানাবেন অবশ্যই, আপনাদের কমেন্টের আশা করি। আর আপনাদের কমেন্টগুলো আমি খুব ভালোবাসা নিয়ে পড়ি। খুব সুন্দর দিন কাটুক সবার, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।